পড়া শুরু করার আগে আমি আমার পড়ার টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি, যাতে করে পড়ার প্রিপারেশনটা আমার ভালো মতে হয়ে থাকে। তাছাড়া পড়ার টেবিল গোছানো না থাকলে কারোরই পড়তে ইচ্ছে করবে না। তাই আমরা যখনই পড়তে বসবো তার আগে আমাদের পড়ার টেবিলটাকে গুছিয়ে নিব। অ্যান্ড ফাইনালি আমার স্টাডি টেবিল রেডি হয়ে গেছে। এখন আমি পড়াশোনা শুরু করব। তো আমি শুরু করতেছি। তো সবসময় পড়াশোনার আগে কী করবা, একটা লিস্ট করে নিবা, মানে তুমি কী কী পড়তেছো আজকে সেটা একটা লিস্ট করে নিবা। তো আমি সেই লিস্টটাকে টু ডু লিস্ট হিসেবে তৈরি করতেছি। তো তোমরা একটা লিস্ট তৈরি করে নিবা, টু ডু লিস্ট। তো সেখানে আজকে যা যা পড়বা, মানে তুমি একাধারে আজকে যা যা পড়বা তা একটা লিস্ট করে নিবা। তো সেটা আমি করে নিতেছি। সো এবার আমার টু ডু লিস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি যেগুলো পড়বো সেগুলো হচ্ছে গিয়ে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পড়বো, আর ফিজিক্সের সেকেন্ড পেপারের 7 চ্যাপ্টার পড়বো, আর বায়োলজির ফার্স্ট পেপারের 11 চ্যাপ্টারটা পড়বো। তো এগুলো হচ্ছে গিয়ে এখন আমি যেগুলো পড়বো এগুলি কমপ্লিট করার চেষ্টা করবো। সো এই হচ্ছে গিয়ে কেমিস্ট্রি, আর আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায়টা পড়বো। অ্যান্ড এটা হচ্ছে চ্যাপ্টার 4। এটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড মাই ফেভারিট চ্যাপ্টার। তো আজকে এই চ্যাপ্টারটাই পড়বো। তো তোমাদের কার কার এই চ্যাপ্টারটা ভালো লাগে সবাই কমেন্টে জানাবে। তো এই চ্যাপ্টারটা দিয়ে আমি কেমিস্ট্রি আজকে শুরু করতেছি। সো এখন আমার কেমিস্ট্রি শেষ হয়েছে, মানে এই মুহূর্তে। তো আমি তড়িৎ রসায়নের এই অধ্যায়টা করছি আমার চ্যাপ্টার 4 সেকেন্ড পেপারের। তো আমার টু ডু লিস্টে প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে উপর ক্লিক দিয়ে দিব। এখন আমার বাকি রয়েছে ফিজিক্স, অ্যান্ড আমি ফিজিক্স পড়বো। তো এখন পড়বো আমি ফিজিক্সের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7। ওকে, তো আমার কাছে এই বইটা আছে। তো তোমরা যে বইটাই ব্যবহার করো সমস্যা নেই, আমার কাছে এই বইটা আছে। ওকে, তো আমার কাছে আরও কয়েকটা বই আছে, ওইগুলো আমি ব্যবহার করি। তো এখন আমি এই মুহূর্তে এই বইটা নিয়ে করবো। এই বইটার অবস্থা একদম নাজেহাল হয়ে আছে। তো আমরা 7-এ কী অধ্যায়টা আছে সেটা আমি তোমাদের একটু দেখাই দিই। ওকে, তো 7-এ আছে হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞান। তো আমি এখন ভৌত আলোক বিজ্ঞান পড়বো। সো আমার ফিজিক্সের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা শেষ, মানে আমি চ্যাপ্টারটা পড়ছি এখন। তো এটা এখন কমপ্লিট হয়েছে। তো এটা আমি এখন এখান থেকে এটাকে আমি টিক করে দিব। তো এখন কেমিস্ট্রি শেষ, ফিজিক্স শেষ, আমার আগে রয়েছে বায়োলজি। তো বায়োলজি করলে আমার এখানে পড়াটা শেষ হয়ে যাবে। তো আমি ভৌত আলোক বিজ্ঞানে এই টপিকগুলো পড়ছি। তো এগুলো আমি সিকিউ সলভ করছি, আমার বোর্ডের কোয়েশ্চেন সলভ করছি, অ্যান্ড আমি বইয়েরও কিছু প্রশ্ন সলভ করছি। তো এগুলো তোমরা করতে পারো। তোমরা করলে বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে কোনো একটা অধ্যায়ের উপরে ভালোভাবে দক্ষ হতে পারবা। তো এখন আমি বায়োলজি পড়বো। তো এই হচ্ছে আমার বায়োলজি। আমার ফিজিক্স আর কেমিস্ট্রি শেষ হয়েছে, এখন আমি বায়োলজি পড়বো। তো আমার বায়োলজি টু ডু লিস্টটিতে লেখা আছে যে ফার্স্ট পেপারের 11 নম্বর অধ্যায়। তো আমি এখন ফার্স্ট পেপার 11 নম্বর অধ্যায়টা ওপেন করবো। তো 11 নম্বর অধ্যায়টা হচ্ছে কি জীব প্রযুক্তি, ঠিক আছে। তো এখানে আমি জীব প্রযুক্তি পড়বো। তো এটা আমার নোট আগে থেকে কিছুটা করা ছিল। তো এখন আমি ট্রাই করবো কিছুটা পড়তে, কারণ বায়োলজি লেখা থেকে বেশি পড়াটা মনে রাখা উচিত। তো তোমরা মনে রাখার চেষ্টা করবা, অ্যান্ড আমি এটাকে এখন পড়ার চেষ্টা করবো, মানে মুখে মুখে পড়বো, না লিখে।
তো ফাইনালি আমার বায়োলজি জীব প্রযুক্তি অধ্যায়টা পড়া কমপ্লিট হয়েছে অ্যান্ড আমি আমার টু ডু লিস্ট থেকে এখন এই অধ্যায়টাকে একদম টিকমার্ক দিয়ে দিব। সেটা হচ্ছে কি এখন আমার শেষ হয়েছে টু ডু লিস্টের লিস্ট। তো এখন আমার পড়া একদম কমপ্লিট। তো তোমরা এইভাবে একটা লিস্ট করে তারপর যা যা পড়বা তা সুন্দর করে পড়ে নিবা, তাহলে পড়াটা ভালোভাবে হবে। তো পড়া শেষে আমি আমার টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার স্টাডি ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।